ইরান জুড়ে ইসরায়েলের ধারাবাহিক হামলার পর বড় ধরনের প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলি শহরগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জেরে গোটা মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি যেকোনো মুহূর্তে সর্বাত্মক সংঘাতে রূপ নিতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক বিশ্লেষণে জানিয়েছে, এই সংঘাতের পেছনে রয়েছে বহু স্তর বিশিষ্ট কৌশলগত দ্বন্দ্ব, যার নেতৃত্বে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুমকি দিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে। এদিকে ইরানে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টা পর ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ইরান যদি তার সাম্রাজ্য রক্ষা করতে চায় অবশ্যই একটি চুক্তিতে আসতে হবে। বিশ্লেষকদের মতে এই কৌশল পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে, একদিকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ, অন্যদিকে ইসরায়েলের সামরিক আগ্রাসন। উদ্দেশ্য একটাই, ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে বাধ্য করা। জনস হপকিন্স স্কুল অফ অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রাক্তন ডিন ও বিশ্লেষক ভ্যালি আর নাসর বলেছেন, ট্রাম্পের কৌশল এক ধরনের জুয়া, যা সফল নাও হতে পারে। কূটনৈতিক সমঝোতার দরজা বন্ধ করে দিয়ে ইরান এখন পাল্টা পথে হাঁটছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনার ফলে বিশ্ববাজারেও ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। তেলের দাম এক লাফে 10% বেশি কমে গেছে। বাজার বিশেষজ্ঞদের মতে একটি পূর্ণমাত্রার যুদ্ধ বিশ্বব্যাপী প্রবৃদ্ধির ওপর বড় ধাক্কা হতে পারে এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। ইরানের খাতামাল আনবিয়া আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার মেহের নিউজকে জানিয়েছেন, শেষ 1 ঘণ্টার ব্যবধানে তারা দখলদার ইসরায়েলের 10টি সামরিক বিমান ধ্বংস করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েলের পক্ষ থেকেও কোনো বার্তা আসেনি। এদিকে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সাথে যুদ্ধের ক্ষেত্রে হিজবুল্লাহকে দীর্ঘদিন ধরে ইরানের প্রথম প্রতিরক্ষা বাহিনী হিসেবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু ইরানে এত বড় ইসরায়েলি হামলার পরও লেবাননের জঙ্গি গোষ্ঠীটি লড়াইয়ের বাইরে রয়েছে। এছাড়া ইরাকে ইরান সমর্থিত শক্তিশালী মিলিশিয়ারাও নীরব রয়েছে। তবে ইসরায়েলে আক্রমণ করতে ইরান আংশিকভাবে ইরাকের আকাশসীমা ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, মাসুদ পেজেশকিয়ান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ফোন করে বলেন, ইহুদিবাদী সরকার আমরা যেখানে কিছু অর্জন করতে চেয়েছিলাম প্রতিটি ক্ষেত্রে ব্যাঘাত ও নাশকতা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরান ইসরায়েল বিরোধিতার ধারাবাহিকতা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই নয়, বরং বিশ্ব অর্থনীতিকেও মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উম্মের উম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.